বাচ্চাদের কিন্তু আলুটা অনেক বেশি পছন্দের হয়। আমার বাচ্চার তো আরও বেশি পছন্দ। আলু সে ভাজি করে দেন, ভর্তা করে দেন, আর আলুর যেভাবেই রান্না করি না কেন আমার বাচ্চার আলু অনেক বেশি পছন্দ। যদি সে শুনে আম্মু আজকে আলু ভাজি করেছে তাহলে কোনো কথা নেই, সে একাই ভাত খেতে চলে যায়। সেটা যদি টিফিনে দেন টিফিনটা ফেরত পর্যন্ত নিয়ে আসে না। আলু ভাজিটা তার এতই পছন্দ। আমারও ভীষণ পছন্দের একটি খাবার, কারণ আমি ছোটোবেলায় এই আলুটা অনেক বেশি পছন্দ করতাম। আমাদের বাড়িতে আগে প্রচুর পরিমাণে আলু হতো, কারণ আমাদের আলু চাষ করা হতো। আলু চাষ হইলে আমাদের বাড়িতে সবসময় আলু থাকতো। আর আমার মা জানে যে আমি আলু বেশি পছন্দ করি, এই জন্য প্রত্যেক দিন আমাকে আলু ভাজি করে দিত। আমার ছেলেটা ঠিক আমার মতোই হয়েছে। আলু ভাজি করার জন্য প্রথমে আমি আলুগুলোকে সুন্দরভাবে ছিলে নিয়েছি। এরপরে আলুগুলোকে আমি সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিব। যতটা মিহি করতে পারবেন আলু ভাজি ততটা সুন্দর হবে। আমি যতটা পেরেছি মিহি করে নিয়েছি। আমি খুব বেশি মিহি করতে পারি না, আবার মোটাও হয় না, যাই হোক মাঝারি সাইজের হয়। এভাবে মিহি করে সবগুলো আলু আমি কেটে নিব। আলু ভাজি কার কার পছন্দ আর কার কার বাচ্চাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলু ভাজি হলে একদমই সাদা ভাত, রুটি, পোলাও যেটা দিয়ে খান না কেন খেতে অনেক বেশি মজা লাগে। আর এটা রান্না করা খুব একটা কঠিন না, আর খুব বেশি উপকরণও লাগে না। সামান্য কিছু উপকরণ দিয়ে আলু ভাজিটা করা যায়। আলু ভাজি করার জন্য এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর আমাদের গাছের কিছু ধানি লঙ্কা, বলতে ধানি মরিচ, জানি না এটা কি মরিচ, ছোট ছোট মরিচ কিন্তু প্রচুর পরিমাণে ঝাল। এই মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণে দিচ্ছি না, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য পরিমাণ মতো দিলাম। আর এদিকে আমি লাকড়ির চুলাতে আজকে রান্না করছি। প্রথমে আগে আমি পেঁয়াজ আর একটা তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, তারপরে কাঁচামরিচ দিচ্ছি, তারপরে সামান্য পরিমাণে কাঁচা জিরা দিলাম। আমার কাঁচা জিরা দিলে কাঁচা জিরার ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে ধুয়ে রাখা সে আলু কুচিগুলো দিলাম, সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে দিব। আলু ভাজিতে বেশি পরিমাণে উপাদান লাগে না, বেশি উপাদান দিলে খেতে খুব বেশি ভালো লাগে না। সামান্য কিছু উপকরণে আলু ভাজি করা যায়। আলু ভাজি সবচেয়ে বেশি ভালো হয় অল্প জালে হালকা আঁচে ঢেকে ঢেকে যদি আলুটা সেদ্ধ করে নিতে পারেন, ওই আলু ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমার একটু তাড়াহুড়ো ছিল এই কারণে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি, খুবই সামান্য দিয়েছি, খুব বেশি দিতে যাবেন না, আলুটা নরম হয়ে যাবে, ভাজিটা খেতে ভালো লাগবে না। আলু ভাজিতে একটু তেলের পরিমাণ বেশি লাগে, তেলটা একটু বেশি হলে আলুটা ভেঙে যায় না, আর ওই ভাজিটা খেতেও একটু ভালো লাগে। আমি বারবার ঢেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি। এর ফাঁকে ফাঁকে আলু ভাজি মোটামুটি আমার হয়ে গিয়েছে। আমি খুব বেশি ঝাল খাই না, আমার বাচ্চারা তো আরও খেতে পারে না, এই কারণে হালকা পরিমাণে ঝাল দিয়েছি। আপনারা যদি ঝাল লবণ আর একটু বেশি খান বাড়াই। ফলো দিবেন।